লোক যখন প্রবাসে আসে কি বিষয়ে আসে বা কি কাজের ধরন বা ওই বিষয়টা আইসা সে কি কাজ করবে বা কিভাবে কাজ করবে, এটা নিয়ে আজকে বিস্তারিত আপনার সাথে কথা বলবো। আমি কি জন্য এই কথাগুলো আজকে এই প্রসঙ্গ নিয়ে আজকে আমার এই আজকের ভিডিওটা, তার কারণ হচ্ছে আপনারা জানেন গতকালকে 12 জন প্রবাসীর ভিসা বাতিল করা হয়েছে এবং 1000 দেরহাম করে তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং কি যে কোম্পানির লোকগুলা ছিল ওইখানে প্রায় 12 জন লোকই ছিল, 12 জন লোক আরো কোম্পানিতে ছিল 12 জন। তারা এক কাজের ভিসা অন্য কাজের মধ্যে ওই কোম্পানি দিছে, অন্য কাজে তারা কাজ করছিল। তো ওই জায়গায় অন্য জায়গায় কাজ করার জন্য আপনারা জানেন যে বিদেশে আপনি একটা লোক যেই ভিসায় আপনি আসবেন, যেমন এক্সাম্পল আপনি চা দোকানের ভিসা, আপনার ভিসাটা হয়েছে চা দোকানের ভিসা। আপনি এখানে আসছেন, আসার পরে আপনার ভিসা পতাকা সবকিছু চা দোকানে আছে, কিন্তু আপনি চা দোকানে কাজ করতেছেন না, আপনি অন্য জায়গায় কাজ করতেছেন। এটা কিন্তু আপনি এই দেশের আইনে এটা অবৈধ। কারণ এই দেশে আইনে আছে আপনি যে বিষয়ে যেই কাজের বিষয়ে আসবেন ওই কাজই আপনার করতে হবে। আপনি যখন ওইটা ব্যতিরে আপনি অন্য কাজ করবেন তখন কিন্তু আপনি অবৈধ, আপনি এই দেশের আইন লঙ্ঘন করছেন। তখন এই দেশে কিন্তু একটা ফাইন, জরিমানা, জেল জরিমানা সবকিছুই আছে। তো দুবাই ওই কোম্পানির যে লোকগুলা তারা ওই তাদের যে কোম্পানির ভিসা ওই কোম্পানিতে কাজ না করে অন্য জায়গায় কাজ করছিল, তাদের 12 জনের ভিসা বাতিল করছে এবং তাদের প্রত্যেককে 1000 দেরহাম করে জরিমানা করা হয়েছে। আর যে কোম্পানিটা আছে কোম্পানিটা আপনারা জানেন যে প্রায় 6 লক্ষ দেরহাম তাদের কি করছে, 6 লক্ষ দেরহাম তাদের জরিমানা করা হয়েছে ওই কোম্পানিতে। তো এই জন্য আমি কথাগুলো বলছি যে দুবাই আপনারা অনেকভাবে আপনারা প্রশ্ন করছেন দুবাই ভিজিট ভিসা, তারপরে দুবাই ভিসা কবে খুলবা, এগুলা নিয়ে আপনারা প্রশ্ন করছিলেন। তো এই ব্যাপারে আমি তার আগেও কয়েকটা ভিডিও বানাইছি, আবারও বলতেছি দুবাইয়ের ভিসা এখনো চালু হয় নাই। তবে দুবাইয়ের কিছু কিছু ভিসা চালু আছে, যেটা আপনারা জানেন যে হায়ার ভিজিট ভিসা যেগুলা বলে, যেই সমস্ত ভিসাগুলা কোন ভিসাগুলা চালু আছে, যেই ভিসাগুলা যেমন আপনার পাসপোর্টের মধ্যে যারা বড় বড় ব্যবসায়ী, যারা ইনভেস্টর, যাদের মনে করেন পাসপোর্টের মধ্যে কয়েক দেশের ভিসা আছে, তাদের মধ্যে মনে করেন বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রির, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে এরকম উন্নত দেশগুলার ভিসা তাদের পাসপোর্টে আছে। তাদের পাসপোর্টটা অনেক ভারী পাসপোর্ট, ওই তাদেরকে কিন্তু ভিজিট ভিসা দুবাই কেন যে কোনো দেশেই তাদের দিতে বাধ্য। তো তাদের পাসপোর্টের মধ্যে কোনো এরকম নিষেধাজ্ঞা নেই, তারা কিন্তু ভিসা পাইতেছে। আর তাছাড়া নর্মালি যারা পাসপোর্ট, হোয়াইট পাসপোর্ট, এখনো সে কোথাও যায় নাই বা স্টুডেন্ট ভিসা আসবে বা এই দেশে ভিজিট ভিসা আইসা এখানে ব্যবসার চিন্তা ভাবনা করবে, নতুন করে এরকম যারা চিন্তা ভাবনা করতেছে যে ভিজিটে আসবে, বা অনেকে এরকম ভিজিট ভিসা আইসা কিন্তু অনেকে কাজের ভিসা করার জন্য বা কাজ করার জন্য কিন্তু অনেকে আসে, তাদের ভিসা কিন্তু বন্ধ। নর্মালি যেগুলা নিম্ন শ্রেণীর যে ভিজিট ভিসাগুলা, এই ভিসাগুলা এখনো কিন্তু চালু হয় নাই। তার পাশাপাশি কিছু কিছু দুবাইতে কিছু কিছু কোম্পানির ভিসা তারা অ্যাপ্লাই করতেছে। আপনারা জানেন যে ডেলিগেটের মাধ্যমে তারা ভিসাগুলা বাংলাদেশ থেকে লোকানে, এইখান থেকে কি করবে, ডেলিগেট যাবে ওইখানে যায় তারা পরীক্ষা করবে বা তাদের কাজের উপরে পরীক্ষা নিবে। পরীক্ষা নেওয়ার পর থেকে ওইখান থেকে সিলেক্ট করবে কতজন লোক বা কারা, তাদের পাসপোর্ট, তাদের ছবি, সবকিছু মেডিকেল এগুলা নিয়ে আসবে। আসার পরে দুবাই থেকে ভিসা করে যখন বাংলাদেশে যাবে, যাওয়ার পরে তারা ওইখান থেকে ফ্লাইটে তখন দুবাইতে আসবে। এই হচ্ছে দুবাইয়ের ভিসার সিস্টেম। তো যাই হোক দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা ভিজিট ভিসায় আসতে চাইতেছেন দুবাই, এটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর যদি নতুন করে যদি আরো কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দুবাইয়ের যেটা আপনারা জানেন যে গত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস দুবাইতে এসেছিল, সম্মেলনে এসেছিল। ওই সম্মেলনে তিনি কিন্তু দুবাই সরকারের সাথে কথা বলছে, এটা সবাই কিন্তু বলছে, বা এটা কয়েকটা ভিডিওর মধ্যে আমিও বলছে দুবাই সরকার কিন্তু এটা বলছে যে ভিসা খুলবে, কিন্তু ভিসা যে খুলবে, কবে খুলবে, এটার কোনো নিশ্চয়তা দুবাইয়ের এখনো সরকার দেয় নাই, বা এটা বলতে পারি না। হয়তো সামনে দুবাইয়ের ভিসা খোলার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে দুবাইয়ের ভিসা, নর্মালি দুবাইয়ের যে শ্রমিক ভিসা আছে এগুলো বন্ধ আছে, সব বিষয়ে মোটামুটি বন্ধ। অন্যান্য ভিসাগুলোও কিন্তু অনেক চাপের মধ্যে বা অনেক আংশিকভাবে কিন্তু দু একটা ভিসা, যেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দর্শক, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।